নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি আমার হেসেল থেকে। সকাল সকাল জল খাবারের জন্য ঢুকে গেছি। করব আজকে ধোসা। জানি ধোসা রেসিপি আপনারা প্রায় সবাই কম বেশি দেখেছেন। না, আজকে রেসিপি নিয়ে কথা বলবো না। 2025 সালটা আপনাদের সকলের নিশ্চয়ই খুব ভালো কেটেছে। জানি জীবনটা যেমন ভালো মন্দ নিয়ে, সালটাও হয়তো গেছে ভালো মন্দ নিয়ে। তবে আমাদের কারোর ভালো মন্দ নিয়ে গেলেও অনেকের জীবনে কিন্তু মন্দ নিয়েই বেশিরভাগটা কেটেছে, তাই না? খবর খুললেই কত খারাপ খারাপ ঘটনাগুলো শুধু চোখে দেখেছি। চাই না 2025-এর মতো 2026 সালে সেই সব ঘটনাগুলো ঘটুক। ভালো খারাপ তো জীবনে লেগেই থাকবে, সে তো আমাদের দৈনন্দিন জীবনের মূল মন্ত্র। কিন্তু কিছু জিনিস সত্যি আমাদের হাতে থাকে না, সেগুলো জীবনে ঘটলেও এড়ানোর কোনো জায়গাই থাকে না। এক কথায় বলতে গেলে 2025 সালটা ছিল শেখার, বদলের আর বাস্তবতার মুখোমুখি হওয়ার একটি বছর। কিছু মুহূর্ত আমাদের হাসিয়েছে, আত্মবিশ্বাস বাড়িয়েছে, আবার কিছু সময় ধৈর্য আর শক্তির পরীক্ষাও নিয়েছে। এই বছর আমাদের শিখিয়েছে যে সব কিছু কিন্তু পরিকল্পনার মতো কখনোই হয় না, কিন্তু প্রতিটা অভিজ্ঞতাই কিছু না কিছু শেখায়। ভালো সময়গুলো আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে যেমন, আর কঠিন সময়গুলো আমাদের আরও দৃঢ় করেছে। সাফল্যের সঙ্গে ব্যর্থতাও এসেছে, আশার পাশে ছিল অপেক্ষা। 2025 আমাদের বুঝিয়েছে অগ্রগতি মানে শুধু জয় নয়, বরং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া। দেখতে গেলে 2025 সাল শুধু সাফল্য বা ব্যর্থতার গল্প নয়, এই বছর আমাদের কাঁদিয়েছে অনেক। হঠাৎ ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা এক মুহূর্তে বদলে দিয়েছে অনেক জীবন। যাদের হাসি, উপস্থিতির স্বপ্ন সব কিছুই ছিল আমাদের চারপাশে, তারা আচমকা স্মৃতিতে পরিণত হয়েছে। কিছু বিদায় ছিল একেবারেই অপ্রস্তুত, কিছু খবর বিশ্বাস করতে সময় লেগেছে। এই দুর্ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দিয়েছে জীবন কতটা অনিশ্চিত আর মানুষ কতটা অসহায়। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও যখন এমন খবর আসে, তখন থমকে যেতে হয়। বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে যায়। অচেনা মানুষ হয়েও সেই কষ্ট আমাদের ছুঁয়ে যায়, কারণ দুঃখের ভাষা আলাদা হয় না। 2025 আমাদের শিখিয়েছে আজ যাদের পাশে পাচ্ছি, কাল তাদের নাও পেতে পারি। তাই ভালোবাসা, যত্ন আর সময় এসব কখনো জমিয়ে রাখা জিনিস নয়। যারা চলে গেছেন তারা ফিরে আসবেন না, কিন্তু তাদের শূন্যতা, তাদের গল্প আমাদের মনে থেকে যাবে সারা জীবন। আজও চোখ বন্ধ করলে চোখে ভেসে আসে সেই খারাপ খবরগুলো। ভুলতে পারিনি কিছুই, কিন্তু চাই না 2026 সালটাও এরকমভাবে কোনো দিন কাউকে দেখতে হোক। আশা করি এই সালটা সবার খুব ভালো কাটছে, ভালো যেন কাটে। এই যে আমাদের ধোসা রেডি হয়ে গেছে, মোটামুটি সব কটা রেডি করে একেবারে আমারটা নিয়ে লাস্টে বসে যাব। তবে আজকে যাব ওই যে ক্রিসমাসের লাইট দেখতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যাচ্ছি আমরা লাইট দেখতে। আলটিমেটলি আমাদের লাইট দেখার সময় হলো। এত জিনিস প্যাক করতে হয়, মানে এখন 7টার সময় পুরো হাই টাইম ডিনার করার। এখন ডিনার তো ওখানে করাতে পারবো না, গাড়ি এখন যদি খুব আস্তে আস্তে যায় তাহলে ও গাড়ি স্পিডেও যেতে পারবো না, বেরোতেও পারবো না, পেছনেও যেতে পারবো না, ওটা হয়ই না। লাইন দিয়ে দিয়ে সব গাড়ি মানে লাইট দেখে। এখন একে নিয়ে যাওয়াটা আমরা জানি না এখন কতটা সঙ্গ দেবে। টুকটাক খাওয়া দাওয়াগুলো নিয়ে নিয়েছি, টুকটাক ওই অমলেট আর নিয়ে নিয়েছি। না না না, ওটা ওটা পরে না, ওই জুতো পরা যাবে না, ওই ঠান্ডার সময় কেউ পরে না, ওটা পর। উইন্টারের জুতো ওই তো সামনে রেখেছি। না গাড়িতে বসলে না, যদি সুযোগ হয়, যদি একটা দুটো ফটো তুলি, তাই জন্য কর তাড়াতাড়ি কর। একে দেখ বেরিয়েই যাবে, এপারে তো গাড়ি চালিয়ে চলে যাবে। 6:44 শুরু হলো এখান থেকে লাইন। এই কখন গিয়ে পৌঁছবো জানি না, তবে 8 মিনিট দেখাচ্ছে। 8 মিনিটটা খুবই কম। আর আজকে লাস্ট ডেট, এটা বাই চান্স আমরা জানতে পেরেছি। মানে তুমি আজকে যা তা করে দিতে, যদি না বলতে আসা হতো না। অ্যাকচুয়ালি এটা ফ্রি এন্ট্রি, তাই জন্য এটা বেশি লোক আসে। তো দূরে লাইট দেখা যাচ্ছে অনেকটা দূরে। ও পুলিশের গাড়ি হোক। আমরা সাথে সাথে নিচ্ছি চা। এই ওয়েটিং পিরিয়ডে যদি একটু গরম গরম চা পাওয়া যায়, ব্যাস। চাটা করেই নিয়ে এসেছিলাম, আমি জানি এগুলো তো ওয়েট করতে হয়। তো আরামসে হচ্ছে যে আমরা ড্রাইভিং এনজয় করছি আর চা খাচ্ছি, আর পেছনে পাবলিক ঘুমিয়ে পড়েছে।
পিছনের মহল সব ঘুমোচ্ছে। অত অন্ধকারে খুব একটা আমাদেরকে দেখা যাবে না, কিন্তু কথাগুলো বলছি। গাড়িতে নয়, বাড়িতে অ্যাকচুয়ালি বসে আমি পার্ক স্ট্রিটের অনেক ভিডিও দেখেছি, আমার খুব ভালো লাগছিল। লাস্ট ইয়ারই এই সময় পার্ক স্ট্রিটের ওই মাঝখান থেকে যে রাস্তাটা, অ্যাকচুয়ালি ওই ড্রাইভিং ওয়েটা হাঁটিনি, ওইখান থেকে হচ্ছে যে মিমো তো খুব ছোট ছিল, ভাই গাড়ি চালাচ্ছিল তখন, আমাদের গাড়ি আর আমার ছোটো বোনের গাড়ি একটা ছিল, আমরা দুটো গাড়ি করেই ওই লাইট দেখছিলাম। খুব মনে পড়ছিল লাস্ট ইয়ারে, খুব ভালো লাগছিল। আর পার্ক স্ট্রিটের লাইট তো অলওয়েজ ফেমাস, তাই হচ্ছে যে অনেক ভিডিও দেখছিলাম, খুব এনজয় করছিলাম। আপনাদের ওখানে মেলা হচ্ছে, তারপর ওটাকে কি বলে, শ্রীভূমি মেলাটা, রাইট? ওটাতেও গিয়েছিলাম আমরা, আর খাওয়া দাওয়া করেছিলাম ওখানে। প্যারাডে যেটা হয় ওই স্যান্টা যায়, ওটা খুব খুব ভালো লেগেছিল, খুব হ্যাপেনিং। আমি জানি আপনারা খুব এনজয় করছেন, এবার যারা যারা যেতে পারছে না তারা হয়তো খবরে বা ব্লগে হয়তো ভিডিওগুলো দেখছেন, আপনাদের মতো আমরাও দেখছি বসে বসে, খুব এনজয় করছি। লাইটিং তো লাইটিংই হয়, মানুষের মনের মধ্যে একটা আলাদা আনন্দ, একটা আলাদা মানে কি বলবো, একটা স্পার্ক এনে দেয় লাইটস। তো এই ক্রিসমাস, নিউ ইয়ার, ব্যাস তারপর আবার সব ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাবে। কিন্তু এই কটা দিনই সবাই এনজয় করছে, আপনারাও সবাই এনজয় করুন। আগামী বছর সবার খুব ভালো কাটুক, সেটা কামনা করি। আর অবভিয়াসলি নিউ ইয়ারে কিছু সেরকম আমরা কিছু করছি না, যদি কিছু করি তো ব্লগ করব, তো দেখাবো, কারণ করলে অনেক কিছু করা যায়। কারণ মিমো এখন ছোট বলে না, আমরা না সব কিছু করতে পারি না, এখন একটু ভাবতে হয়, ভাবনা চিন্তা করতে হয়। আর এক দু বছর পর আবার মানে আমরা মানে ওই ফর্মে ফিরবো আর কি। তাই যাই হোক, আপাতত পাঠিয়ে দিচ্ছে এই 7 মিনিট থেকেই তো হচ্ছে জ্যাম, মানে আস্তে আস্তে দেখে নিলেই ভালো। এখন টেনশনটা হচ্ছে যে একজনের ডিনারের টাইম, তো চিৎকারটা যদি করে খাবার দাবার নিয়ে এসেছি, সে থেকে গেলে খুব ভালো। এইখান থেকে অন্য দিক থেকে ঘুরিয়ে, ও আচ্ছা, হতে পারে, কারণ এখানে তোমার রেড দেখাচ্ছে, তাই জন্য লেফটটা নিয়ে নিতে বলছে, হতেই পারে। আজকে লাস্ট ডে না, ওই জন্য আরো ভিড়। কি সুন্দর ছোট ছোট ওই যে এন্ট্রান্সে বাড়িতে, ওই যে এই যে এখানে ডেকোরেশন করে রেখেছে, এই যে। যেতে যেতে আরেকটা ঘটনা বলি, মনে পড়ে গেল। 10 বছর আগে যখন প্রথম আমেরিকায় আসি, যেটা প্রথম ক্রিসমাস আমার ইউএসএতে, সেটা হচ্ছে 2015-এ আমার ফার্স্ট ক্রিসমাস। তো আমি কি ভেবেছিলাম, ক্রিসমাস মানে ইন্ডিয়াতে যেরকম আমরা পিকনিক করতে যাই, প্রচুর লোকের একটা ভিড়, হ্যাঁ, একটা চারিদিকে মেলা ব্যাপার, মেলা মানে কি এখানে ফেস্টিভ্যাল, আমি তাই ভেবেছিলাম যে বিভিন্ন ধরনের কিছু না কিছু হবে, বেরোই। আমাদের কল্পনার বাইরে ছিল যে 25 ডিসেম্বর মানে সব দোকান বন্ধ থাকবে, সব বন্ধ, মানে মানে কি বলবো, লাইটের মতো জায়গায়, কিন্তু দোকানপাটে গিয়ে যে একটা সেই মানে একটা আওয়াজ, লোকের ভিড়, সেটা কিন্তু আমরা পাইনি। দাঁড়ান, সব কিছু শেয়ার করছি, কিন্তু এই যে কথার মাঝে ব্রেক নিতে বাধ্য হলাম। সবাই এখন রেস্টরুমে যেতে হবে, অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছি তো। মিঠি বলছে খিদে পাচ্ছে, পা ব্যথা করছে, অনিন্দ বলছে একটু বাথরুমেও যেতে হবে। এতক্ষণ ধরে গাড়িতে বসে থেকে লাইট যে দেখতে পেলাম না, তারই মাঝে টুকটাক করে কি সব চকলেটও কিনেছে। না, এখানে বেশি সময় নষ্ট করব না। এই যে এখানে যে পেট্রোল পাম্পে যিনি আছেন না, উনি আমাদেরকে ভালো করে বলে দিলেন কোন রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি যেতে হবে। খুব সুবিধে হলো জানেন। দাঁড়ান, মেন যে গল্পটা এইবার এখান থেকে কন্টিনিউ করছি। কখন আমাদের লাইট দেখা হয়ে যেত, চোরকির মতো শুধু ঘুরে বেড়াচ্ছি। লাস্টে যে গল্পটা মানে ইনকমপ্লিট হয়ে গেছিল ব্যাপারটা, সেটা হচ্ছে যে ওটাই যে 25 ডিসেম্বরে আমরা জানতাম যে এখানে ঝাঁ চকচকে ব্যাপার, মানে বাইরেই হচ্ছে সব হ্যাপেনিং। এখানে কিছু কিছু জায়গায় হয়তো হয়ও বটে, এখানে লাইট ফাইটসের ব্যাপার থাকে, কিন্তু আমরা যেটা ইন্ডিয়াতে বুঝি কি যে পিকনিক হয়, পার্ক স্ট্রিট যেরকম লাইট, চারিদিকে শুধু লোক, আমরাও ভেবেছিলাম যে এখানে এসে মানে রাস্তায় লোক টোক থাকবে, প্রচুর থাকবে, কিন্তু এই ব্যাপারটা হয় না। 25 ডিসেম্বর মানেই এখানে অ্যাকচুয়ালি ফ্যামিলি টু ফ্যামিলি সবাই গেট টুগেদার করে, গ্যাদারিং হয়, খাওয়া দাওয়া হয়, একটু টাইম স্পেন্ড করে। আমরাও তাই করেছি। এখন চরকির মতো ঘোরাচ্ছে, মানে পুলিশগুলো এখন যে স্ট্রেট রাস্তা, সেইটা হচ্ছে যে সেই রাস্তাকে ব্লক করে রেখেছে, ঘুরিয়ে ঠিক মতো বুঝতেও পারিনি। অনেকক্ষণ ঘোরার পরে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু ভেতরে গেলাম রেস্টরুমে, সেখানেই হচ্ছে যে আমাদেরকে হেল্প করলেন যে কোন রাস্তাটা ধরতে হবে। তো এনিওয়েজ রাস্তা তো বুঝেছি, কিন্তু প্রচুর বড় লাইন, আর আজকেই লাস্ট ডেট, সেটা আমরা জানতাম না। এখন কষ্ট করে এসেছি যখন, দেখে তো যাই। মিমো একটু চিৎকার করছে, এটাই হচ্ছে এখন স্ট্রাগল, এখন টেনশনের ব্যাপার যে ও কতক্ষণ এখন সঙ্গ দেবে। নাহলে এত কষ্ট করে এই যে এই পাশে লাইনটা অতটা বোঝা যাবে না, প্রচুর বড় লাইন।
তো এখনো দেখাচ্ছে 13 মিনিটের মানে ট্রাফিক। ওই 13 মিনিটটা ক্রস করতে এখন এখন আরো সময় নেবে তা জানি না, রেড দেখাচ্ছে। কিন্তু দেখে যাই কি জিনিস, এখানকার দেখেই যাই। আগে চলে এলে হয়তো ভালো হতো। 25 ডিসেম্বর আমরা ইচ্ছে করে বেরোনি, কারণ ওই দিনকার ভিড় হবেই, এটা আমরা জানতাম। দেখি গিয়ে দেখাই। হ্যাঁ, আরো কত মিনিট তাহলে? আলাদা, ওটা ইউটার্ন নিয়ে কোন রাস্তা যে ধরাচ্ছে, কি চাপ কি চাপ। মেলার মতো লোক। এটা কি ভেতরে ঢোকা যায় নাকি? ও, সবাই ঢুকছে। আর বলবেন না, যেন মনে হচ্ছে এতক্ষণ পরে ভগবানের দেখা পাচ্ছি। ভগবান, সে কখন থেকে বেরিয়েছি জানেন? সত্যিকারে যদি আমরা রাস্তাটা বুঝতে পারতাম না, নাই নাই করে 1.5 ঘন্টা আগে তো ঢুকেই যেতাম। পুলিশ বাবা বলছি বটে, ভালো করে বোঝাবি তো বোঝা। সে এমন করে মুখের মধ্যে হুড় করে বলে দিল অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে। পেছনেও তো অনেক গাড়ি ওয়েট করছে, তারা হুড়ো করে বলেছে। আমাদের কাছে নতুন জায়গা, বুঝতেই পারিনি যে ওনারা কোন দিক থেকে যেতে বলছেন। চুরকির মতো এদিক ওদিক থেকে ঘুরে 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 অনিন্দনা বলবে যে ওই চলো রেস্টরুমে যাব, তখন না ওখান থেকে জানতে পারবো যে অ্যাকচুয়ালি রাস্তাটা বা কোনখান থেকে ধরে যেতে হবে। যাকে 2 থেকে 2.5 ঘন্টা যুদ্ধের পর অবশেষে ঢুকতে পেরেছি। পেছনেও বিরাট বড় লাইন দিয়ে গাড়ি নিয়ে আস্তে আস্তে করে সবাই আসছেন, কিন্তু ঢুকে বেশ ভালো লাগছে জানেন। এই যে দেখুন না, একটা ঘরের মধ্যে স্যান্টা দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ দাঁড়িয়ে আছে, না না, ডেকোরেশন দারুণ লাগছে জানেন। তবে এটা কিন্তু সমস্ত মানে সবার নিজস্ব কিন্তু বাড়ি, প্রত্যেকের বাড়ি কি সুন্দর সাজানো দেখুন। 2 বছর আগে যখন টেক্সাস গিয়েছিলাম ঠিক এইরকমই পাড়ায় ঢুকেছিলাম জানেন। প্রত্যেকটা বাড়ি জায়গাগুলো ভীষণ সুন্দর আলোয় সাজিয়ে রেখেছেন ওনারা, দেখতেও কিন্তু ভালো লাগে। তবে জানতে পারলাম এইটা কিন্তু অনেক বছর পুরনো, মানে বহু বছর ধরে এখানে লাইটিং হয়ে আসছে। তবে 26শে ডিসেম্বরই লাস্ট ডেট। আমরা কিন্তু জানতাম না জানেন। গাড়িতে বসে আছি ওয়েট করতে করতে অনিন্দ হঠাৎ করে বলছে আজকেই কিন্তু লাস্ট ডেট। জানতামই না জানেন, হয়তো না জেনে কালকেই বেরোতাম হয়তো। তারপর কি বেরিয়ে জানতে পারতাম, ব্যাস সব ওভার। তবে লাইটিং কিন্তু আমাদের এখানে আরও অনেকগুলো জায়গায় হয় জানেন, সেগুলোতে টিকিট কাটতে হয়। অনিন্দকে বলেছি ছেলেটা একটু বড় হোক, টিকিট কেটে একটা আপনি জায়গায় যাবেন দেখবেন, একটু তো হাতে সময় নিয়ে যাবেন। বাচ্চারা যদি খিদে পায় ঘুম পায় সে কি আর দেখতে পাবে বলুন? তার তো এইসব লাইট ফাইট এখন মগজে ঢুকবে না, সে কি বুঝবে। এই দেখুন, এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর লেগেছে। এতগুলো ঘরের মাঝে একটা সুন্দর লেক বলবো না, ঠিক ওই পন্ডের মতো, খুব সুন্দর না? তার মাঝখানে কি সুন্দর রং বেরঙ্গি ছোট ছোট ফাউন্টেন, দূর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে, খুব অ্যাট্রাকটিভ। প্রচুর লোকজন হাঁটাহাঁটি করছে জানেন। তবে মিমোটা এত ছোট, ওকে নিয়ে যে বাইরে এরকম লাইট দেখবো সেটাও আর সম্ভব হলো না। তাই গাড়িতে বসে যেটা দেখতে পাচ্ছি সেটাই অনেক বাবা। এই যে ভিডিওটা করছি গাড়ি থেকে বসেই করছি, জানালার কাঁচগুলো খুলে দিয়েছি, খুব একটা ঠান্ডা হাওয়া আসছে না। আস্তে আস্তে করে যাচ্ছে তো, কারণ সামনেও অনেক গাড়ি পেছনেও অনেক গাড়ি। আস্তে আস্তে করে সবাই এই লাইটগুলো দেখছে আর আনন্দ উপভোগ করছে। ব্যাস, সকলের সাথে সাথে আমরা একটু আনন্দ নিচ্ছি। মিমো এখন চুপ করে আছে, এটা ঠিক কথা, কিন্তু কখন যে কান্নাকাটিটা শুরু করবে তা জানি না। মোটামুটি প্রায় হয়ে এসেছে। তবে এই কমিউনিটির সাথে ফায়ার স্টেশন আছে, এটা কিন্তু আমি প্রথম দেখলাম। সাধারণত ঘরের কাছাকাছি এরকম ফায়ার স্টেশন বা লাগোয়া ফায়ার স্টেশন আমি কিন্তু দেখিনি। হয়তো অনেক পুরনো কমিউনিটি তো হতেই পারে। গাছগুলো মানে এত বড় বড় গাছগুলোকে কি করে যে লাইট লাগিয়েছে সেটা আমি আর অনিন্দ দেখেই অবাক হচ্ছি জানেন। কারণ পরের দিন তো খুলতে হবে, হয়তো কোনো টেকনিক নিয়েই এই গাছের লাইটগুলো লাগিয়েছেন ওনারা। এই দেখুন, সত্যি বলছি এখানকার মানুষেরা নাকি এনজয় করতে পারে। চোখে দেখছি গাড়িটাকে পুরো লাইট দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে কিন্তু। যাকে তার সাথে সাথে এখানে খাবার দাবারেরও দোকান আছে দেখছি, মানে আমার মনে হয় ছোটোখাটো মার্কেট, ফায়ার স্টেশন, তার সাথেই লাগোয়া কমিউনিটি। বাহ, খুব হ্যাপেনিং কিন্তু। 2 পাশটা বেশ রঙের ছটা, মানে লাইটের ছটা, তার মাঝখান থেকে চলেছে সবার গাড়িগুলো।
অবশেষে আমরা শেষের পথে। অনিন্দাকে বলেছি তাড়াতাড়ি চাকার স্পিড বাড়াও, একদম থাকা যাচ্ছে না। পেছনে অলরেডি মিমো কাঁদতে শুরু করে দিয়েছে। জানেন কি ব্যাপারটা বলুন তো, বাচ্চাকে তো কার সিট থেকে কোলে যে বেশিক্ষণ রাখবো সেটাও তো হবে না। হ্যাঁ, লাইট দেখার সময় বাচ্চাদেরকে একটু সামনে সিটে বা এমনি সিটে বসানো যেতে পারে, কিন্তু এই যে লাইট তো দেখা হয়ে গেল, এইবার কার সিটে তো সে কিছুতেই বসবে না, কারণ তার এখন এক্সট্রিম খিদে পেয়ে গেছে। খাবার দাবার আমি কিন্তু বাড়িতে রেডি করেই এসেছি, কিন্তু যেতে তো হবে। হ্যাঁ, নাই নাই করে 30 থেকে 40টা মিনিটের রাস্তা। এখন ওইটুকু সময় এখন ওই মোবাইলে না গান দেখিয়ে দেখিয়ে নিয়ে যাই, তাই এখন ভাবছি নইলে ব্রেন কাজ করছে না, ওর কান্না কি করে থামাবো। কারণ হাইওয়েতে গাড়ি ছুটবে না, সে তো এমন স্পিডে গাড়ি যায়। অনিন্দ বারবার ধরে বলে বাচ্চাকে চুপ করাও, নইলে আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাবে, এরকম ভাবে গাড়ি চালানো যাবে না। এখন যে করেই হোক বাড়ি অবধি পৌঁছতে পারলে ভালো। কি বলুন তো, 5:30 নাগাদই বেরিয়েছি, জানি তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি ফিরে আসবো। ও বাবা, এখানে যে টোটাল 4 থেকে 4.5 ঘন্টা এরকম ভাবে লেগে যাবে সেটা বুঝতে পারিনি। যাকে এই কষ্ট করে এসেছি, লাইট তো দেখতে পেলাম, এটাই অনেক। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুষ্ঠুভাবে বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি পৌঁছে যায়, এটাই অনেক। চলে এসেছি, লাইট দেখা খুব ভালো হলো, মিমো সঙ্গ দিয়েছে, এইটা সব থেকে প্লাস পয়েন্ট। ওকে নিয়ে আমরা করতে পেরেছি। মাঝখানে কিন্তু কান্নাকাটিটা শুরু করে দিয়েছিল, আর একটা বাচ্চার পক্ষে খুব স্বাভাবিক, কারণ এখন বাজে 9:25, কোথায় 8টায় ডিনার করে। টুকটাক খাবার নিয়ে গেছে, কিন্তু বাচ্চা তো একটা টাইমেই চলে, সে তো বুঝবে না। আমার একটু টেনশনই হচ্ছিল, কারণ এমন একটা সিচুয়েশন, মানে এত বড় লাইন, বেরিয়ে গেলেও বেরিয়ে যাওয়া যায়, সেই একটা মানে ধৈর্যের পরীক্ষা। এতক্ষণ থেকে যদি বেরিয়ে চলে আসে একটু খারাপই লাগতো, কিন্তু এইরকম সিচুয়েশন হলে এরকম হয়তো যেতাম না, অন্য প্ল্যান করতাম। যাকে কিন্তু দেখলাম, ভালো লাগলো। ভেতরে লেকটা খুব সুন্দর। আমাদের খুব ইচ্ছে না একটা দিনের বেলায় একদিন যাওয়ার, মানে একটু দেখার, মানে মানে ছোট জায়গার মধ্যে খুব মানে কয়েকটা বাড়ি, তার সাথে মার্কেটও আছে। এটা দেখলাম, এটা আমরা যা বুঝলাম গাড়িতে। নামিনি, প্রচুর লোক ওয়াকিং করে অ্যাকচুয়ালি এনজয় করছে, যাদের পসিবল হচ্ছে করছে, কারণ আমাদের একটু ভয় লাগে ফ্লু টাইম তো। এখন এই ওয়েদারের জন্য না খুব বাজে হচ্ছে যে এখন মানুষের সর্দি কাশি জ্বরটা হচ্ছে। তো আমরা না ওই কদিন আগে ভুগেছি, আমরা ওই জিনিসটা রিপিট চাই না। যেটুকু ঘুরেছি এনাফ, খুশি, তাতেই খুশি। বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে এনজয় করলাম, সেটা মোর দ্যান এনাফ। এখন কিছু নয়, বাচ্চাগুলোকে খাবার দেবে। এই যে এখন লুডোপুটি করছে, কে গাড়ি নিয়ে খেলছে, কারো জামা টামা ছাড়া হয়নি, এগুলো সব গোছাবো, খেতে দেবো। আমি তোকে গাড়ি দিচ্ছে, ও ওই গাড়ি, ওকে গাড়িগুলো দেওয়া হয়েছে ক্রিসমাসে। ও তো বলছে না, এই মুখে দিবি না, মুখে দিবি না, চল খাওয়াবো, চল চল। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখতে দেখতে ক্রিসমাসটাও শেষ হয়ে গেল। কটা দিন থাকুক ডেকোরেশনগুলো, হাতে লাগিয়েছি তো, দেখতেও ভালো লাগে। কটা দিন পরে সব কিছু আবার গুছিয়ে দেব। এরপর যে ব্লগটা নিয়ে আসবো সেটা আমাদের নতুন সাল 2026 সালের নতুন ব্লগ। 2025 সালটা পেছনে ফেলে 2026 সাল হোক সুস্থতার, নিরাপত্তার আর শান্তির বছর। কম কষ্ট, বেশি ভালোবাসা, কম ভয়, বেশি ভরসা। সব ঘরে হাসি থাকুক, সব মনে থাকুক শান্তি।